হিবিজিবি হিবিজিবি উল্টো পাল্টা লেখার দিন শেষ। এবার আমরা একটু স্মার্ট ওয়েতে লেখাপড়া করা শুরু করব। সো স্মার্ট ওয়েতে লেখাপড়া করা বলতে আমরা এবার একটু স্মার্ট ওয়েতে এইচটিএমএল লিখবো। সো বেসিক্যালি আজকে আমাদের ক্লাসের টপিকস হচ্ছে প্যারাগ্রাফ ইন এইচটিএমএল। সো আমি ফোল্ডারটার ভিতরে যাই, এজ ইউজুয়াল সিএমডি আমাদের কমন জিনিস, সিএমডি, তারপরে হচ্ছে কোড ডট, কোড স্পেস ডট, আপনারা অলরেডি হাজারবার করে ফেলছেন অলরেডি। সো এরপরে আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি যাতে আপনাদের এটা কখনো ভুলে যাওয়ার চান্স না থাকে। সো প্রতি ক্লাসে এটা রিপিট করা হচ্ছে, এ, মানে যাতে আপনারা এটা ইজিলি অ্যাক্সেস করতে পারেন। মানে এতে হচ্ছে আপনাদের পাতে ভুল হয় না, ওপেন উইথ লাইভ সার্ভার দিলে ইজিলি এটা অন হয়। তো এটাকে ফুল স্ক্রিন করে নিই আমি। দেন হচ্ছে আমি এখান থেকে ইন্ডেক্স ডট এইচটিএমএল নামে একটা ফাইল বানাবো, ইন্ডেক্স ডট এইচটিএমএল, এন্টার দিলাম। দেন হচ্ছে আমার এই যে ইন্ডেক্স ডট এচটিএমএল চলে আসছে, বয়লার প্লেট ক্রিয়েট করব, বয়লার প্লেট ক্রিয়েট হয়ে গেছে। তারপরে এখান থেকে আমি হচ্ছে প্যারাগ্রাফ ইন এইচটিএমএল ট্যাগ দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এখান থেকে আমাদের কাছে ক্লাসে টপিকসটা কি, টপিকসটা সম্পর্কে লিখে দিব, একটা এইচ1 ট্যাগ লিখবো ফার্স্টে। এইচ1 এর ভিতরে হচ্ছে প্যারাগ্রাফ ইন এইচটিএমএল। সো এতদিন আমরা এই যে হিজিবিজি হিজিবিজি করে লিখতাম, আমরা আনস্মার্ট ওয়েতে এখান থেকে এই যে এখান থেকে ফুট করে হচ্ছে লিখে দিতাম, লরেম 10 লিখে দিতাম, লিখে দুম করে এটা আমার হচ্ছে 10টা টেক্সট হয়ে যেত। তো এটা হচ্ছে একটা আনপ্রফেশনাল ওয়ে। এইভাবে আসলে কেউই কোড লেখে না, এইভাবে আপনিও কখনো কোড লিখবেন না। এটা হচ্ছে কজ হচ্ছে এটাতে এইভাবে লিখলে অনেকগুলি প্রবলেম ইন ফিউচারে আপনাকে পড়তে হবে। তার ভিতরে ওয়ান অফ দ্য মোস্ট বিগেস্ট প্রবলেম যেটা আসবে সেটা হচ্ছে আপনি এটাকে পরবর্তীতে চাইলেও এটাকে মানে কোথাও থেকে ধরতে পারবেন না, ধরে এটাকে স্টাইল স্টাইল করতে পারবেন না। সো বেসিক্যালি ওই স্টাইল মেস্টাইলের দিকে আমরা আজকে যাচ্ছি না। বেসিক্যালি এটা কোনো প্রফেশনাল ওয়ে না টেক্সট লেখার, প্যারাগ্রাফ লেখার, এটা কোনো টেক্সট মানে প্রফেশনাল ওয়ে না। সো টেক্সট বা প্যারাগ্রাফ যে জিনিসটা আছে সেই প্যারাগ্রাফটা লিখতে হলে আপনাকে প্যারাগ্রাফ লিখে প্যারাগ্রাফের ভিতরে আপনাকে লিখতে হবে। সো এখন আপনি মানে প্যারাগ্রাফের যেই মানে প্রথম যেই মানে লেটারটা আছে সেটা কি ছিল? পি। পি লিখে আপনি যদি এন্টার দেন তাহলে দেখবেন আপনার এই যে পি নামে একটা ট্যাগ এখান থেকে চলে আসছে। আপনার এই যে এখানে ভিজুয়াল স্টুডিও কোড আপনাকে সাজেশনও করবে, এখান থেকে আপনি পি লিখলে এই যে দেখেন ভিজুয়াল স্টুডিও কোড আপনাকে সাজেশন করতেছে, তার মানে আপনার প্যারাগ্রাফ নামে একটি ট্যাগ আছে মনে হয় মানে এটার ভিতরে। তাই এটাই তো আমরা বুঝতে পারতেছি। তো এবার আমরা এখান থেকে লোরেম তো 10 এবার যদি আমরা লিখে দেই, তো দেন আমরা এন্টার দিলাম, তারপরে কন্ট্রোল এস। আর নিচে আমরা কি করব, এখান থেকে আমরা শুধু লোরেম 10 আমরা সরি এখান থেকে আমরা শুধু লোরেম 10 আর একটা নিই। এই যে দুটো হলো আমাদের, এটা লোরেম 10, এটা লোরেম 10। কন্ট্রোল এস, ওপেন উইথ লাইভ সার্ভার দিলাম, ওপেন উইথ লাইভ সার্ভার। তো এটা আমাদের লাইভ সার্ভারে চলে আসবে এখনই। তো কোথায় গেল লাইভ সার্ভার? হ্যাঁ, লাইভ সার্ভারে চলে আসছে অলরেডি। তো এই যে দেখেন লাইভ সার্ভারে চলে আসছে। দেখেন উপরের লেখাটা নিচের লেখাটার ভিতরে কোনো ডিফারেন্স নেই, দুইটা লেখাই সেম, দুইটা লেখাই সেম। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে আমি নিচের লেখাটা লিখছি ওই যে আনপ্রফেশনাল হিবিজিবি হিবিজিবি যে একটা ওয়ে ছিল আমাদের আগে, সেই হিজিবিজি ওয়েতে আমরা এটা লিখছি। এটা আসলে কোনো প্রফেশনাল ওয়ে না, বিকজ আপনার এখান থেকে যদি 1000টা লাইন হয়ে যায় তো 1000টা লাইন আপনি হচ্ছে লিখবেন, একটা প্যারাগ্রাফ লিখবেন। এখন আপনার যদি ইনকেস কালকে এমন হয় যে আপনাকে হচ্ছে আর একটা প্যারাগ্রাফ লিখতে হবে, একটা প্যারাগ্রাফ লিখলেন 10 লাইনের, আর একটা প্যারাগ্রাফ লিখতে হবে, তো আপনি 2টা 5টা 10টা এন্টার যে কটা এন্টার দেন না কেন, এখান থেকে আপনি যদি এই যে লোরেম লিখে আবার 10 লিখে এন্টার দেন তাহলে কন্ট্রোল এস দিবেন, ওয়েবসাইটে যাবেন, দেখবেন যে এটা ওই যে এটার পর থেকে এখান থেকে আবার শুরু হয়ে গেছে। এখান থেকে লোরেম শেষ হয়েছিল, এখান থেকে আবার শুরু হয়ে গেছে। এটা কোনো প্রফেশনাল ওয়ে হলো না। বাট আমি এইখানে যদি একটা কাজ করি সেটা হচ্ছে এই যে প্যারাগ্রাফ ট্যাগটা আছে আমার, এই প্যারাগ্রাফ ট্যাগের পরে আমি যদি এইখানে আর একটা প্যারাগ্রাফ নেই পি ট্যাগ, এবং এটার ভিতরে যদি আবার লোরেম 10 দিই আমি, দিয়ে যদি এন্টার করি, এন্টার করে কন্ট্রোল এস দেই, তাহলে দেখেন এই প্রথমটা আমার একটা প্যারাগ্রাফ, পরেরটা আরেকটা প্যারাগ্রাফ হয়েছে। এই নিচেরটার মতো হিবিজিবি হয় না, এটা পুরোপুরি এক লাইনে, এই 1000টা কোড আপনি যতবার লিখবেন ততবারই এক লাইনে আসবে, এটা আসবে না। তো বেসিক্যালি আমাদের প্যারাগ্রাফ লেখার সিস্টেমটা হচ্ছে এটা, এটাই হচ্ছে আমাদের প্যারাগ্রাফ মানে লেখার প্রফেশনাল এবং হচ্ছে এফিশিয়েন্ট ওয়ে এবং প্রফেশনাল ওয়ে আপনারা এটা, এবং এটাই হচ্ছে কনভেনশন। কনভেনশনের কথাটা বলছিলাম প্রথমেই, যে কনভেনশন মাথায় রাখবেন, মানে সবাই যেভাবে করে আপনাকে সেভাবেই করতে হবে, আদারওয়াইজ হচ্ছে আর এটা হচ্ছে আনপ্রফেশনাল ভাবে আপনি এভাবে লোরেম টেক্সট লিখতেছিলেন এতদিন। সো আমরা এখন একটু মানে ম্যাচিউর হয়ে গেছি, আমরা এখন একটু মানে বড়টার হয়ে গেছি। তো এই জন্য আমরা এখন প্রফেশনাল ভাবে আমরা প্যারাগ্রাফ ট্যাগ লিখতে পারি, প্যারাগ্রাফ একটা দুইটা তিনটা আমাদের 4টা 5টা যে কয়টা দরকার হয় আমরা সবগুলো এভাবে প্রফেশনাল ওয়েতে লিখবো। সো এই হচ্ছে আমাদের বেসিক্যালি প্যারাগ্রাফ ট্যাগ। সো হোপ আপনারা প্যারাগ্রাফ ট্যাগ মানে ট্যাগটা সম্পর্কে আপনারা ক্লিয়ার হয়েছেন। সো প্যারাগ্রাফ ট্যাগের ভিতরেও আপনি চাইলে
অন্য কোনো ট্যাগ ইউজ করতে পারবেন। বাই দ্য ওয়ে, আমি এখানে আরেকটা কথা একটু বলে নেই, সেটা হচ্ছে ট্যাগের ভিতরে ট্যাগ ইউজ করা যায়, সমস্যা হয় না। এখানে প্যারাগ্রাফ ট্যাগের ভিতর আপনি হচ্ছে ফুট করে একটা এইচ3 ট্যাগ যদি ভরে দেন, দিতে পারেন। দিয়ে হচ্ছে এখান থেকে জাস্ট আমি এইচ3 লিখে দিই, এটাকে এইচ3 লিখে দিই সিম্পলি। এইচ3 লিখে দিলাম, কন্ট্রোল এস। আমি যদি এখানে যাই তাহলে দেখবো এই যেখান থেকে মাঝখান থেকে ভেঙে এইচ3 আবার চলে আসছে। সো এখান থেকে এই প্যারাগ্রাফ বলেন বা যে কোনো কিছুর ভিতরে অন্য কোনো ট্যাগের ভিতরে অন্য কোনো ট্যাগ লেখা যায়, বাট আমরা এই ধরনের কাজ খুব কম করব। সো বেসিক্যালি প্যারাগ্রাফটা হচ্ছে এই, যে আমরা কোনো মানে এরকম ছোট কোনো লেখা লিখলে, কোনো প্যারাগ্রাফ আকারের কিছু যদি আমরা লিখতে চাই, কোনো ডকুমেন্টস লিখতে চাই, সেক্ষেত্রে আমরা একটা পি ট্যাগ ইউজ করব। পি ট্যাগটা হচ্ছে প্যারাগ্রাফকে মিন করে পি ট্যাগ। হোপসো আপনারা ক্লাসটা বুঝতে পারছেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের